মহারানী ঠান্ডা জলেই সাঁতার কেটে বেড়ায়। আরে যদি দম থাকে তাহলে গরম জলে নাচন কোদন করে দেখাও, তবেই না বুঝবো তোমার কত তেজ আর সাহস। মাছের মহারানী মানে ইলিশের ভরপুর সিজন এখন। এই বর্ষায় যদি একবার এইভাবে ইলিশ করে না খাই তাহলে তো সিজনটাই বৃথা হয়ে যাবে। মহারানীর গায়ে হলুদ পর্ব সারার পর 1 চামচ কালো ফর্সা সর্ষে, পোস্ত, 4 মগজ নিয়ে ব্লেন্ডারে প্রথমে মিহি গুঁড়ো করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নাও। ব্লেন্ডারে যেটুকু পোস্ত 4 মগজ লেগে আছে সেটার মধ্যে সামান্য জল দিয়ে বাটিতে দিয়ে দাও। 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে পোস্তর সাথে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে একটা স্মুথ টেক্সচার তৈরি করো। সামান্য লবণ আর হলুদ দিয়ে আগে থেকে যে মাছ ম্যারিনেট করে রাখা ছিল সেই মাছ এই রকমভাবে বাটির মধ্যে ঢুকিয়ে পুরো মিশ্রণের মধ্যে এটা চুবিয়ে দেবে যাতে মাছ নিচে থাকে। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবে। কি দেখতে হয়েছে! মহারানী বলে কথা, মহারানীর মতোই তো ট্রিটমেন্ট করতে হবে না। ওপর থেকে এরকমভাবে কাঁচা সর্ষের তেল দিয়ে বাটির মুখ বন্ধ করে দাও। আগে থেকেই কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সেই বাটিটা এর মধ্যে বসিয়ে প্রায় 20 মিনিট ভাপিয়ে নিয়ে তারপরেও 20 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দাও। এই ফাঁকে ভাত আমি বেড়ে নিয়েছি আর 20 মিনিট বাদে যখন ঢাকনা খুলছি, এই আমার সর্ষে পোস্ত ইলিশ ভাপা। কি অসাধারণ রং এসেছে আর কি স্মুথ টেক্সচার, দেখেই বোঝা যাচ্ছে। ওপর থেকে এই রকমভাবে ভাতের ওপর দিয়ে দাও। ব্যাস, আমার সর্ষে পোস্ত ইলিশ ভাপা একদম রেডি। বর্ষা থাকতে থাকতে এই রকমভাবে ভাপা তো অবশ্যই একদিন করে খেও, সবার মুখে লেগে থাকবে। মহারানীকে ঠান্ডা জলেই রাখো বা গরম জলেই সেদ্ধ করো, সে তার কামাল দেখাবেই। অসাধারণ খেতে হয়েছিল। বাড়িতে অবশ্যই তৈরি করে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।